মহাখালীর আবাসিক 7তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা 7টা 7 মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ঠিক 7টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা, এবং সন্ধ্যা 7টায় ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং তারপরেই ফায়ার সার্ভিসের কর্মীরা 7টা 20-এ এই মহাখালী আমতলীতে এসে জড়ো হন এবং তারা 4টি ইউনিট, বাড়িধারা এবং কুর্মিটোলার 4টি ইউনিট, তারা এই মহাখালীর যে আমতলীর যে ভবনটি রয়েছে এই ভবনের 7তলা ভবনের 6তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর নেই এবং এই অগ্নিকাণ্ডটি ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 7টা 54 মিনিটে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন এই ভবনের অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেই সাথে ফায়ার সার্ভিস বলছে যে গোডাউনের 6তলায়, অর্থাৎ যে কক্ষে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেই কক্ষটিতে মূলত ককশিট এবং হার্ডবোর্ড থাকে। বিশেষ করে মহাখালী আমতলী এলাকার যে দোকানগুলো রয়েছে, সামনে যে দোকানগুলো দেখছেন, এগুলো মূলত আসলে ইন্টেরিয়র ডিজাইনের দোকান। লাগান যায় সব ব্যবস্থা আছে, জিজ্ঞাসা করতে পারেন কেন? কারণ এটার মধ্যে টাওয়ার বাড়া দেওয়া, এটার মধ্যে একটা বেকারি বাড়া দেওয়া, এটার মধ্যে অবৈধ সাইনবোর্ড বাড়া দেওয়া, এক গাঠটি হ্যালোজিন লাগানো, আর কিছু কই দেব মনে হয় না। তারপর আবার আমাদের এখানে পানি নেই, 1 মাস। আজকের আগুনটা কিসে থেকে লাগলো, কিভাবে লাগলো? শর্ট সার্কিট, কারেন্টের শর্ট, নাইলে গ্যাসের। একটা না একটা তো ওইবই, আগুন নালে তো এমনি লাগে না ভাই। যখন আগুন লাগলো তখন তো পুরো লোকজন নিশ্চয়ই ছিল, সবাই ঠিকঠাক কি বের হয়ে আসতে পারছে? সবাই বাইরে হয়েছে, আসছে বাইরে আসছে। ওইটা পুরা বাণিজ্যিক, একটু না, খালি কোনো জায়গায় বাদ নাই, কেমন বাণিজ্যিক ছাড়া। টাওয়ার আছে 2টা, গ্রামীণ বাংলা লিঙ্ক। আসেন ভাই, আসেন তাহলে দেখতে পাবেন 2টা টাওয়ার, তার অবৈধ সাইনবোর্ড আছে 2টা, একটা না। উপরে আবার একটা বেকারিও আছে। অবশ্যই বুঝতেছেন কি কইতাছি, সিলিন্ডারের রান্না। আবার ওই যে মালিক আসছে, মালিক বলার মতো কোনো কিছু নাই ভাই, আরে ঠিক আছে, লাভ হইতো না। আচ্ছা, উপরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুন কিভাবে লাগতে পারে বলে ধারণা করছেন? তখন আপনাদের লোকজন ছিল কিনা? এটা আমার কাছে এখনো সঠিক কোনো তথ্য নাই, যদি জানি সেটা জানানো যাবে আর কি। সঠিক কোনো তথ্য নাই কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আর ক্ষয়ক্ষতি আমার অনেক টাকারই মালামাল ছিল, এখানে প্রায় 3 কোটি প্লাস মালামাল ছিল। কি ধরনের মালামাল ছিল? 3 কোটি টাকার উপরে মালামাল। এখানে ছিল সার্কল প্যানেল, পিএস প্যানেল, উডেন ফ্লোর, 3 ধরনের মাল। 3টা মালের দামি মাল আর কি, মানে সব ডেকোরেশনের মাল। উপরে তখন লোকজন ছিল কিনা, কেউ সেখান থেকে তথ্য পেয়েছে? একটা ছেলে থাকতো, এখন ওই সময় ছিল কিনা এখনো ওরা পাই নাই। আমি একটা ছেলে থাকতো। পানির সংকটের প্রশ্ন আসছে, লাইন নিয়ে আলোচনা হচ্ছে, শর্ট সার্কিট হতে পারে কিনা, আপনি কি ধারণা করছেন? আমার কাছে এই মুহূর্তে সঠিক কোনো তথ্য নাই, আমি কোনো ধারণা করতে পারছি না। খবর পান কখন? আমি ছিলাম না তো, আমি আসছি কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের শেষ পর্যায়ে। দর্শক দেখছিলেন, আমরা ভাড়াটিয়াদের সাথেও কথা বলছিলাম এবং সেই সাথে বাড়িওয়ালাও তিনিও আসলে বলছিলেন, যেমনটা আসলে বলছিলাম, এই ভবনের ঠিক 6তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় আসেই তো মনে হয়, তাহলে তুই আমার সম্পূর্ণটা আমার উপরে, খালি হেন্দা না হন বাইক তোরে কইতাছি, খালি এইটুকের ভিতরে না, পুরা বিল্ডিং পেঁচাই লয়ে গেছস তোর আউটারে।
আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ভাই? আর 3 আঙ্গুল বাকি আছিল আমারটার মধ্যে লাগানোর। এই যে টাওয়ার দেখতেছেন, দূর উপরে দূরে টাওয়ার আছে, এই টাওয়ারের লাইন আমার বাড়ির, আমার চালের উপরে জানিছে, আমার চালের উপরে দেয়া। ওই যে দেখেন, আগুন লাগলে কি আমার ছাইরা, কারেন্টে লাগলে কি আমার ছাইরা দিত, আমার ক্ষতিপূরণ দিত? বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেছি গা। ওনাদের সার্ভার ওনারা ভাড়া খায়, আর সম্পূর্ণ কিছু আমার উপরে, আমার বিল্ডিং এর উপরে। দর্শক দেখছিলেন, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম এবং সেই সাথে যেমনটা আসলে জানা গেছে যে এই ভবনটিতে ইন্টেরিয়র ডিজাইন অর্থাৎ নিচতলায় ইন্টেরিয়র ডিজাইনের ভবন এবং সেই সাথে এই ভবনের বেশ কিছু গোডাউন রয়েছে, ইন্টেরিয়র মালামালের গোডাউন রয়েছে এই ভবনটিতে। অর্থাৎ এই যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনের 6 তলায় আজ সন্ধ্যা 7টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে সন্ধ্যা 7টা 7 মিনিটে খবর দেওয়া হয় এবং তারপরে ফায়ার সার্ভিস আসে 7টা 22-এ এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে কাজ করেছে। কাজ করে তারা 7টা 54 মিনিটে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিস এমনটাই বলছিলেন। এখন আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে তাদের যে মালামাল রয়েছেন সেগুলো গুছিয়ে নিচ্ছিলেন। এই ছিল মহাখালী আমতলীতে আবাসিক 7 তলা ভবনে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর।